রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটা সত্য নাকি মিথ্যা? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। সে হাদিসকে হাদিস বিশারদরাই জাল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, কতটুকু কতখানি সত্য এ কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা জাল হাদিস। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই বিষয়ে কয়টি হাদিস আছে এবং কোন কোন ইমামগণ এই বিষয়ের হাদিসকে সহি বলেছে এবং জাল বলেছে, আসেন আমরা একটু দেখে আসি। 1100 বছর আগের লেখা সহি হাদিসের কিতাব, যাকে বুখারী মুসলিমের মতো একদম সহি হাদিস গ্রন্থ বলা হয়, সেই মুস্তাদরাক আলা সহিহাইন এই হাদিস গ্রন্থের দ্বিতীয় খণ্ড 672 পৃষ্ঠার 4227 নম্বর হাদিস। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করে বললেন, ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ, হে ঈসা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো। ফালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকতু আদম, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকতুল জান্নাতা ওয়ান নারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। এই একই সহিহ হাদিস গ্রন্থের 4228 নম্বর হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তখন আল্লাহ তাআলা আদমকে বলল, হে আদম তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানো? তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করে আমার দেহে রূহ দিয়েছিলেন, তখন আমি আমার মাথা উঠিয়ে আরশে দেখেছিলাম আপনার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। তখন আমি বুঝলাম আপনি আপনার সাথে যার নাম রেখেছেন নিশ্চয়ই তিনি আপনার কাছে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি সত্যিই বলেছো হে আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে প্রিয়, আর তুমি আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ক্ষমা চাওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর এটাও জেনে রেখো, লাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকতুকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না। এরপর আরও দলিল দেখেন, 950 বছর আগের লেখা প্রসিদ্ধ তারিখের কিতাব তারিখু দামেস্ক তৃতীয় খণ্ড 517 এবং 518 পৃষ্ঠার হাদিস। সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আপনার চেয়ে বেশি সম্মানিত কোনো কিছুই সৃষ্টি করি নাই, আমি সব কিছু আপনাকে হাদিয়া করেছি। ওয়ালাকাদ কারামতু ইসমাকা মা ইসমি, আর আমি আপনার নামের সাথে আমার নাম যুক্ত করেছি। ফালা উযকুরু ফি মাউদি হাত্তা তাযকুরা মাই, আর আমি আমার নাম কোথাও উল্লেখ করি না যতক্ষণ না আমার নামের সাথে আপনার নাম উল্লেখ না করি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা লিআরাফিহিম কারামাতুকা, আর আমি পৃথিবী এবং পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি আপনার আজমত, সম্মান, মর্যাদা, সম্মান বোঝানোর জন্য। ওয়া মানজিলাতুকা ইনদি ওয়ালাউলাকা ইয়া মুহাম্মদ মা খালাকতুদ দুনিয়া, আর আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সৃষ্টি না করলে দুনিয়াটাই সৃষ্টি করতাম না। এরপর আরও দলিল দেখেন, 1000 বছর আগের লেখা কিতাব আসরারুত তাকরার ফিল কুরআন 188 পৃষ্ঠায় সূরা ফুরকানের তাফসিরে লেখা আছে, প্রিয় নবীজি তিনি যার বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই সম্বোধন করে বলেছেন, লাউলাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকতুল কায়নাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সৃষ্টি না করলে পুরো কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসগুলো আরো অনেক হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে, তাফসিরের কিতাবে, তারিখের কিতাবে সহিহ সনদে বর্ণিত আছে। আমি কিছু প্রসিদ্ধ কিতাবের নাম বলে দিচ্ছি। 1200 বছর আগের লেখা হাদিস গ্রন্থ মুজামুল আওসাদ 6ষ্ঠ খণ্ড 313 ও 314 পৃষ্ঠা 6502 নম্বর হাদিস। মুজামুস সগীর 2য় খণ্ড 182 পৃষ্ঠা 992 নম্বর হাদিস। মাজমাউজ জাওয়ায়েদ 17 খণ্ড 164 পৃষ্ঠা 13938 নম্বর হাদিস। দুররে মানসুর 1ম খণ্ড 313 পৃষ্ঠা। আল বেদায়া ওয়ান নেহায়া 1ম খণ্ড 190 পৃষ্ঠা। আল বেদায়া ওয়ান নেহায়া 3য় খণ্ড 536 পৃষ্ঠা। আল বেদায়া ওয়ান নেহায়া 9ম খণ্ড 372 পৃষ্ঠা। তাফসিরু কাবীর 31 খণ্ড 215 পৃষ্ঠা। এবার আসুন দেখি হাজার হাজার বছর ধরে কোন কোন জগৎ বিখ্যাত ইমাম ও মুস্তাহিদগণ এই বিষয়ের হাদিসকে একদমই সহি বলেছেন। 1100 বছর আগের লেখা মুস্তাদরাক আলা সহিহাইনের লেখক ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ হাদিস গ্রন্থের 672 পৃষ্ঠায় স্বয়ং নিজেই বলেছেন, এই হাদিস সনদ সহ সহি।
ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই তার সেফা ও সিকম কিতাবের 161, 162, 163 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করে বলেছেন হাদিসটি একেবারেই সনদ সহ সহি। ইমাম আলী ইবনে আহমদ সামহুদি রহমতুল্লাহ আলাই তার ওয়াফা উল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের 4th খণ্ডের 1371 ও 1372 পৃষ্ঠায় বলেছেন হাদিসটি সহি। ইমাম কস্তলানী রহমতুল্লাহ আলাই তার মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের 82 পৃষ্ঠায় বলেছেন হাদিসটি সহি। ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাই তার শারহে জুরকানি কিতাবে 86 পৃষ্ঠায় বলেছেন হাদিসটি সহি। ইমাম আজামি আর শাফি রহমতুল্লাহ আলাই তার ফুরকানুল কুরআন কিতাবের 117 এবং 118 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করে একদম দালিলিকভাবে প্রমাণ করেছেন হাদিসটি সনদ সহ রেজাল্ট সহ সম্পূর্ণ সহি। ইমাম ইউসুফ নাবহান রহমতুল্লাহ আলাই তার জাওয়াহিরুল বিহার কিতাবের 86 পৃষ্ঠা এবং 137 পৃষ্ঠায় বলেছেন এই একই বিষয়ে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও সহি সনদে হাদিস পাওয়ার কারণে এই বিষয়ের হাদিসটি উসুলে হাদিস এবং উসুলে ফিকহের নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মারফু ও সহি হাদিস হিসেবে প্রমাণিত। আর পৃথিবীতে এমন কোনো বাপের বেটা জন্ম হয় না আর হবেও না যে সহি মারফু হাদিসকে অস্বীকার করতে পারে। এখন প্রশ্ন আসে, তাহলে এই হাদিসকে জাল বলেছে কে? সর্বপ্রথম এই হাদিসকে জাল বলেছে ইবনে তাইমিয়া। আসুন আমরা দেখি কে এই ইবনে তাইমিয়া। 750 বছর আগের বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইবনে বাতুতা, যিনি তৎকালীন সময়ের সমগ্র মুসলিম দেশগুলো ভ্রমণ করেছিলেন, তিনি তার আর রিহালা কিতাবে 111, 112 পৃষ্ঠায় লিখেছেন, ইবনে তাইমিয়া দামেস্কের এক মসজিদে জুমার আলোচনা করার সময় বলেছে, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া কানুজুলি হাজা ওয়ানাজালা দারাজাতান মিন দারাজিল মিম্বার। আমি যেভাবে মসজিদের মিম্বর থেকে নামতেছি আল্লাহ তাআলা এভাবেই দুনিয়ার আকাশে নামে। নাউজুবিল্লাহ। ফাআরাদাহু ফাকিহু মালিকি ওয়া আনকারা মা তাকাল্লামা বিহ। তখন মালিকি মাযহাবের একজন বড় ইমাম তিনি ইবনে তাইমিয়ার এই বক্তব্যের বিরোধিতা করেন। ফাকামাত আম্মাতু ইলা হাযাল ফাকিহি ওয়া দারাবুহু বিল আইদি ওয়ান নিআলি দরবান কাসীরান। তখন সাধারণ মুসল্লিগণ ওই মালিকি মাযহাবের ইমামের সাথে একমত হয়ে ইবনে তাইমিয়াকে জুতা দিয়ে উড়াধুরা মার দিল। আরো শুনেন কে এই ইবনে তাইমিয়া। 650 বছর আগের লেখা বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি কিতাবের লেখক ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তার দুরারুল কামেনাহ কিতাবের 147 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া সম্পর্কে লিখেছেন, সুম্মা বালাগাল মালিকিয়ু আন্নান নাসা ইয়ারতাদুনা ইলাইহি। মালিকি মাযহাবের ইমামগণের কাছে খবর পৌঁছালো যে ইবনে তাইমিয়ার কারণে সাধারণ মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। ফাকালা ইয়াজিবুত তাদয়িকু আলাইহি ইন লাম ইয়াকতুল। তখন মালিকি মাযহাবের ইমাম ও বিচারকগণ ফতোয়া দিলেন ইবনে তাইমিয়াকে হত্যা করতে হবে, আর যদি হত্যা করা না হয় তাহলে ওর মৌলবিগিরি থামিয়ে দেওয়া ওয়াজিব, কারণ ওর থেকে স্পষ্ট কুফর প্রমাণিত হয়েছে। ওয়া আদাল কাদি আশ-শাফিঈ ইলা ওয়ালায়াতিহি ওয়া নুদিয়া বিদামেশক মান ইতিকাদা আকিদাতা ইবনে তাইমিয়া হাল্লা দামুহু। আর শাফি মাযহাবের ইমামগণের কাছে ইবনে তাইমিয়ার বিষয়ে খবর পৌঁছানোর পর শাফি ইমামগণ ও বিচারকগণ দামেস্কে সম্মেলন করে ঘোষণা দিলেন যে বা যারা ইবনে তাইমিয়ার আকীদা মানবে তাকে হত্যা করা জায়েজ। এই ছিল ইবনে তাইমিয়া। আর আমাদের দেশের শায়করা কথায় কথায় এই ইবনে তাইমিয়ার দলিল দেয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যত সহিহ হাদিস সবগুলাকে মন করা ভাবে সর্বপ্রথম ইবনে তাইমিয়া জাল বলেছিল, এবং বর্তমানে যে শায়করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের হাদিসগুলোকে জাল বলে সবই এই ইবনে তাইমিয়ার অনুসরণে বলে। আর ইবনে তাইমিয়া সহ যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এই সহিহ হাদিসকে মন করা ভাবে জাল বলতে চায়, তাদের জবাব 700 বছর আগে ইমাম তাকিউদ্দিন সুবকি তার শেফা ও সিকম কিতাবের 162 ও 163 পৃষ্ঠায় দিয়েছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই বলেন, ইবনে তাইমিয়া তো জানতোই না যে ইমাম হাকেম এই হাদিসকে সনদ সহ সহি বলেছেন। ইবনে তাইমিয়া শর্ত অনুযায়ী এই হাদিসকে যঈফ প্রমাণ করতে পারে নাই। ইমাম তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই বলেন, ওয়া নাহনু নাকুলু ক্বাদ ই'তামাদনা ফি তাসহিহি আলাল হাকিম। আমরা ইমাম হাকিমের কথা অনুযায়ী এই হাদিসকে একদম সহি বলবো। এরপর তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই বলেন, ওয়াকাইফা ইয়াহিল্লু লিমুসলিমি আইয়াতাজাসারা আলা মানই হাযাল আমরিল আযীম আল্লাযী লা ইয়ারুদ্দুহু আকলুন ওয়ালা শারউন। আর একজন মুসলমানের সাহস হয় কিভাবে এই মহান একটি বিষয়ের বিরোধিতা করার? এই বিষয়ের বিপরীতে কোনো শরঈ দলিলও নাই, আর আকলি দলিল দিয়ে এই মহান বিষয়কে বাদ দেওয়ার কোনো সুযোগও নাই। তাহলে সেই জুতার বাড়ি খাওয়া মুরতাদ কাফের ইবনে তাইমিয়া ও তার মুরতাদ অনুসারীদের কথা আপনারা মানবেন, নাকি সহিহ হাদিস এবং জগৎ বিখ্যাত ইমামগণের কথা আপনারা মানবেন? মোট কথা, কোনো শায়েখরা যদি ইবনে তাইমিয়ার কথা উল্লেখ কইরা কোনো বিষয়কে জাল বলতে চায় বা কোনো বিষয় বাদ দিতে চায়, তো ইবনে তাইমিয়ার দলিল দিলেই ওই সব দলিলকে লাথি মাইরা উড়াই দিবেন। নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা কোনো নবীজির দাম বাড়ে না। কিন্তু তার মর্যাদা দিতে গিয়ে মিথ্যা কথা বা বানোয়াট হাদিস বলার কোনো প্রয়োজন
নাই। স্বয়ং আল্লাহ তাআলা এই হাদিসে কুদসি বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা জানিয়েছেন, বুঝিয়েছেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝিয়েছেন, শিক্ষা দিয়েছেন। 1400 বছর ধরে ইমাম ও মুস্তাহিদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ও মর্যাদা বোঝানোর জন্য তাদের সিরাতের কিতাবে, হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে, তাফসীরের কিতাবে হাদিস উল্লেখ করেছেন। স্বয়ং ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার বিদায় নেহার 3টি জায়গায় এই হাদিস বর্ণনা করেছেন। আর আমাদের দেশের শায়খরা বলতেছে যে এই হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর দরকার কি। আর এই বিষয়ের হাদিসের পিছেই কেন ইবনে তাইমিয়া এবং তার অনুসারীরা এবং তার অনুসারী বর্তমানে তথাকথিত শায়খরা উঠে পড়ে লাগছে জানেন? কারণ এই হাদিসটা মানলে এটা মানতে হবে যে আল্লাহ তাআলার পরে সব কিছুর মূলে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটা সম্মান যাতে তারা বাদ দিতে পারে, এই কারণে এই হাদিসকে উঠে পড়ে লাগছে জাল বানানোর জন্য। কিন্তু ওরা জানে না যে ইমামগণ আরো 600-700 বছর আগেই এই সব ইহুদিদের দালাল মৌলবীদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন মৌলবীদের জবাব দিয়ে গেছেন, দাঁত ভাঙা জবাব দিয়ে গেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান স্বয়ং আল্লাহ তাআলা আরশ চুম্বি করেছেন। এই জন্য এইসব মৌলবীরা বা ইবনে তাইমিয়া বা ইবনে তাইমিয়ার অনুসারী মৌলবীরা, শায়করা যতই চেষ্টা করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের একটি হাদিস, একটি কওলকেও জাল বা বানোয়াট প্রমাণিত করতে পারবে না কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান চিরস্থায়ী সমুন্নত ছিল, আরশচুম্বী ছিল, আরশচুম্বী থাকবে। সবাই ভালো থাকবেন। আর ইবনে তাইমিয়া মার্কা যত মৌলবী শায়করা আছে তাদেরকে আজ থেকে লাথি দিয়ে বর্জন করবেন। কারণ ইবনে তাইমিয়া কে ছিল এটা তো আপনারা শুনছেনই। আর এই ইবনে তাইমিয়ার দলিল দিয়েই এরা বিভিন্ন বিষয়কে জাল জৈব বলে বা বিভিন্ন বিষয়ে ফতুয়া নির্ধারণ করে এই সব শায়করা। তো আজকে থেকে আপনারা সবাই ইবনে তাইমিয়ার দলিল দেয়া বা ইবনে তাইমিয়ার কথা দিয়া যারাই দলিল দিতে চাইবে সেই সব শায়েখদেরকে এবং সেই সব শায়েখদের ফতুয়াকে লাথি মাইরা উড়াই দিবেন, কোনো কথা নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো রকম কোনো কম্প্রোমাইজ নাই।